কলমা সাবুত করতে হলে একজন নবীর প্রয়োজন হয় না। কলমা সাবুত করতে হলে একজন রসুলের প্রয়োজন। কেন বললাম কলমা সাবুত করতে হলে একজন রসুলের প্রয়োজন? হ্যাঁ ভাই, কলমা রসুলের কাছে পড়তে হয়। আমরা যে কলমা পড়েছি আর আপনারা এখনও যে কলমা পড়েন, সারা বিশ্বের লোকের যে কলমা যেভাবে পড়ছে, সেই উদ্দেশ্যে বলছি, কলমাটা প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ নবী রসুলুল্লাহ। অনেকে বলবেন ভুল হয়ে গেছে, ভুল তো অবশ্যই বটে, খালি নবীর এখানে উল্লেখ নয়, এখানে উল্লেখ আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল আল্লাহ। সেটা কী বলা হয়েছে? মুহাম্মদুর রসুলুল্লাহ, কিন্তু এর হাকিকত হলো মোহাম্মদ রসুল আল্লাহ। মোহাম্মদ একজন প্রশংসিত রসুল, তিনি হকিকতেও আল্লাহর সঙ্গে জুদা নয়। সুতরাং কলমা পড়তে হলে একজন রসুলকে সাব্যস্ত করতে হবে। এবার আসুন ভাই, আজ থেকে 1400-1450 বছর আগে আবু জেহেল, আবু লাহাব প্রমুখ, তার সঙ্গে কিছু সাহাবী কেরাম, সাধারণ অসাধারণ জলিল পদে যেসব সাহাবী ছিল, তার মধ্যে কিছু মুনাফিকও ছিল। তারা তো কার হাতে হাত দিয়ে ইমান এনেছে? একজন রসুলের হাতে। সেই রসুল হচ্ছে নূর মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বর্তমান এখন আপনার আমার সন্তানদের হচ্ছে, অথচ কিয়ামত পর্যন্ত যে ছেলেটা আসবে, সে কীভাবে কলমা সাবুত করবে? যদি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি ওই রসুলকে যদি উদ্দেশ্য করে বলা হয়, তাহলে আমার ছেলে পরবর্তীকালে তারা কীভাবে সেই রসুলকে না দেখে ইমান আনবে? কারণ 1,24,000 কি 1,25,000 সাহাবীগণ রসুলকে দেখে হাতে হাত দিয়ে কলমা পড়েছে, তবে মুমিন হয়েছে। সুতরাং এখন আপনারা আমার ছেলেরা কী করবে, আমি কি করব? সুতরাং এখন প্রত্যেকটা ব্যক্তিকে নবনির্বাচিত রসুলের হাতে হাত দিয়ে তওবা করে কলমা পড়ে বায়াত গ্রহণ করে মুসলমান হতে হবে। নচেত আমার ছেলে বা আমি আবু জেহেলের